বন্ধুরা, কালকের ম্যাচ দেখে আমি বুঝতেই পারছিলাম না যে ম্যাচ কলকাতা রাজস্থানের হচ্ছে নাকি সুনীল নারিন আর জশ বাটলারের হচ্ছে। আর কালকে কলকাতা প্রথমে টসে হেরে যায়, যার ফলে রাজস্থান ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে কলকাতাকে ব্যাট করতে পাঠায়। আর কলকাতা টিমের প্ল্যানই থাকে পাওয়ার প্লেতে ধোঁয়াধার ব্যাটিং করে বিপরীত টিমকে আগেই হারিয়ে দেওয়ার। কিন্তু কাল সল্ট বিশেষ কিছুই করতে পারেনি কলকাতার জন্য। তারপরেও কলকাতা পাওয়ার প্লেতে 56 রান করে ফেলে 1 উইকেট হারিয়ে। আর পাওয়ার প্লের পরে প্রত্যেকটি টিমের ওই রান প্রায় ধীর গতিতেই হয়, কিন্তু যার জীবনে আউট হওয়ার কোনো ভয় নেই সে কোনোদিনও ধীর গতিতে খেলবে না, তাই না? সুনীল নারিন একাই একদিক থেকে ক্রমাগত পেটাতে থাকে। তখন সঞ্জু স্যামসনও বুঝতে পারছিল না যে কাকে দিয়ে বল করাবে সে। কাল সুনীল নারিন একেবারে নির্ভয় হয়ে 56 বলে 109 রানের খুব সুন্দর ইনিংস খেলে। কেউ হয়তো ভাবতেই পারেনি কাল যে টি-20 ক্রিকেটে সুনীল নারিনের মতো ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারে। আর কাল একমাত্র সুনীল নারিনের জন্যই কলকাতা 20 ওভারে 6 উইকেট হারিয়ে 223 রান করে 224 রানের টার্গেট দেয় রাজস্থানকে। কিন্তু এত রান করার পরেও কলকাতা কাল ম্যাচ জিততে পারেনি, কারণ কালকে জশ বাটলার ইম্প্যাক্ট প্লেয়ার ছিল রাজস্থানের। কাল জশ বাটলার কোনো ফিল্ডিংই করেনি, ডাইরেক্ট ব্যাট ধরতে নেমেছিল। আমি ছোটবেলায় ভাবতাম বল আর ফিল্ডিং করব না, কিন্তু ডাইরেক্ট ব্যাট ধরবো, কিন্তু আমার এই আশা কোনোদিনই পূর্ণ হয়নি। তারপর রাজস্থান ব্যাট ধরতে আসে আর এসএসপি জয়সওয়াল তাড়াতাড়ি রান করার চক্করে তার উইকেট হারিয়ে বসে। তারপর সঞ্জু স্যামসনও বিশেষ কিছুই করতে পারেনি। তবে হ্যাঁ, রিয়ান পরাগ 14 বলে 34 রান তো করে, কিন্তু তার আউট হওয়ার পরে রাজস্থান ক্রমাগত উইকেট হারাচ্ছিল। বরুণ চক্রবর্তী যখন কাল পরপর আশ্বিন আর হিটমায়ারকে আউট করে, তখন আমি একবারও ভাবিনি যে কলকাতা এই ম্যাচ কোনোভাবে হারতে পারে, কারণ তখন প্রত্যেক ওভারে রাজস্থানের জেতার জন্য 17 রানেরও বেশি লাগতো। ঠিক তখন জশ বাটলার কলকাতার বোলারদের এমন পেটায় যেন তাদের রাত রাত ভর ব্যথা থাকবে। কাল সবাই বুঝতে পেরেছে যে বাটলারকে কেন সাদা বলের রাজা বলা হয়। বাটলার কাল শেষ ওভারের শেষ বলে গিয়ে রাজস্থানকে ম্যাচ জেতায়। তাই রাজস্থানের টিম এখন পয়েন্টস টেবিলের একেবারে 1 নম্বরে রয়েছে। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।